শোলের গব্বরের চেয়ে ভয়ঙ্কর আসল গব্বর। কেটে নিত পুলিশের নাক কান। কে ছিল সেই দুর্ধর্ষ ডাকাত জানেন? তো জেনে নি। মধ্যপ্রদেশের কুখ্যাত ডাকাত গব্বর সিং পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। শোলে সিনেমা যেভাবে দেখানো হয়েছিল সেরকম কি ছিল আসল ডাকাত গব্বর? ভারতীয় সিনেমার ইতিহাস ঘাঁটলেই ছবির তালিকায় যে কয়েকটি ছবি থাকবে তার মধ্যে একটি হলো শোলে। 1975 সালে মুক্তপ্রাপ্ত এই ছবি কেবল সেকালে নয়, আজও সমান জনপ্রিয়। ছবির প্রতিটি সংলাপ অনেকেরই ঠোঁটস্থ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, জয়া বচ্চনের মতন অভিনেতারা অভিনয় করেছিল সেই সিনেমায়। তবে সমস্ত সুপারস্টারদের ছাপিয়ে এই ছবিতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন গব্বরের ভূমিকায় আমজাদ খানের অভিনয়। কুখ্যাত ডাকাত গব্বরের প্রতিটি সংলাপ আজও সমান জনপ্রিয়। কিন্তু আসলে কে ছিল সেই গব্বর সিং? গব্বর সিং কিন্তু সত্যিই এক দুর্ধর্ষ ডাকাত। এই চরিত্রটি কুখ্যাত ডাকাত গব্বর সিং দ্বারাই অনুপ্রেরিত। মধ্যপ্রদেশে এক কুখ্যাত ডাকাত গব্বর সিং একসময় পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। শোলে সিনেমায় যেভাবে দেখানো হয়েছে সেরকম ছিল আসল ডাকাত গব্বর। 1950 সালে শোনা যায় গব্বর নামে সেই কুখ্যাত ডাকাতের কথা। সেই ডাকাত গব্বর সিং ওরফে গবরা 1925 সালে মধ্যপ্রদেশে ভিন্দ জেলায় ডঙ্কা গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকাত কল্যাণ সিং গুর্জরের দলের সদস্য ছিল এই ভয়ঙ্কর ডাকাত। ছবিতে পুলিশের হাত কাটতেও দেখা গিয়েছিলেন গব্বরকে। বাস্তবের গব্বরের নামে পুলিশের নাক কান কেটে ফেলার অনেক ঘটনার কথা শোনা যায়। এমনকি মধ্যপ্রদেশে, রাজস্থান ও উত্তরপ্রদেশে পুলিশও তার সন্ত্রাসে ভীত ছিলেন। ছবির মতো পুলিশ আসল গব্বরের জন্য 50,000 টাকা পুরস্কার রেখেছিল। কথিত আছে যে তিনি তার পরিবারের দেবীর সামনে শপথ নিয়েছিলেন যে তিনি 115 জনের নাক কেটে নৈবেদ্য হিসেবে দেবেন। তৎকালীন আইজি কে রুস্তমজির তার ডায়েরিতে গব্বর সিংয়ের অপরাধের কথা উল্লেখ করেছিলেন। রুস্তমজির ডায়েরি অনুসারে গব্বর সিং ভয় ভিন্দ, গোয়ালিয়র, চম্বল, হাটিয়া এবং ধোলপুরের ছড়িয়ে পড়ে। পুলিশের কান নাক কেটে ফেলার অনেক ঘটনাও তার নামে সংযুক্ত। লোকজন তাকে এতটাই ভয় পেত যে কেউ তার সম্পর্কে পুলিশকে খবর দেননি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা পরেও তাকে ধরা যাচ্ছিল না, কিন্তু পরে তাকে হত্যা করা হয়। 1951 সালে পুলিশের হাতে নিহত হয় গব্বর সিং। সেই সময় তাকে ধরার দায়িত্ব দেয়া হয় ডেপুটি এসপি রাজেন্দ্র প্রসাদ মোদীকে। একই বছরে একজন গ্রামবাসী পুলিশকে ডাকাতের সম্পর্কে তথ্য দেয়, যার পরে গুর্জর সিংকে হত্যা করা।